আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা বি ইউনিটে এক্সাম দিবা তাদের এই মুহূর্তে কি করা উচিত? তোমাদের সময় আছে কতদিন? তোমাদের সময় 10 দিনের মতো আছে আর কি। তো তোমরা এই মুহূর্তে কি করবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের জন্য? এই 10 দিনের জন্য তোমাদের কি কি পড়া উচিত, কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া উচিত? আচ্ছা, আমরা প্রথমত আলোচনা করব বাংলা নিয়ে। তো বাংলার ক্ষেত্রে দেখি আমাদের কোন বিষয়গুলো বেশি জোর দেওয়া উচিত বা পড়া উচিত। আচ্ছা দেখি, বাংলা প্রথম পত্রে তোমার গদ্য আর পদ্য মিলিয়ে এই টপিক গুলো তোমার পড়তে হইতেছে। যেহেতু ফুল সিলেবাসে হইতেছে, বাংলা হচ্ছে 12টা, বাংলা গদ্য হচ্ছে 12টা, পদ্য হচ্ছে 12টা, আর হচ্ছে নাটক উপন্যাস মিলে প্রায় 26টা টপিক। এই 26টা টপিক তোমার পড়তে হবে। এখন কথা হচ্ছে এই 26টা টপিকের কোন বিষয়গুলো তুমি পড়বা। আচ্ছা, এই 26টা টপিকের প্রথমত হচ্ছে লেখক পরিচিতি। তো একটা গদ্য পদ্যের একজন লেখক থাকে, ধরো অপরিচিতা গদ্যের লেখক আছে, ওই লেখকের বিবরণ তুমি পড়বা। বিলাসী আছে, ধরো রবীন্দ্রনাথ আছে, রবীন্দ্রনাথের বিষয়গুলো তোমরা পড়বা। তো লেখক পরিচিতি কোন বিষয়গুলো তোমরা গুরুত্ব দিবা? লেখক পরিচিতি প্রথমে হচ্ছে যদি কোনো লেখকের ছদ্মনাম থাকে, প্লাস হচ্ছে গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম, বিশেষ করে প্রশ্ন বেশিরভাগ আছে সাহিত্যকর্ম থেকে। প্রথমত তোমরা গদ্য পদ্যের এগুলো উৎসগুলো জেনে নিবা, যে হচ্ছে অপরিচিতা গল্পের উৎস কি, বিলাসী গল্পের উৎস কি, সোনার তরী কবিতার উৎস কি, বা প্রতিদান কবিতার উৎস কি, বিভীষণের মেঘনাদ কবিতার উৎস কি, মানে কোথা থেকে আসছে আর এটা কোন চন্দ্রে রচিত। এই দুইটা টপিক দেখার পর পরবর্তীতে তোমরা চলে আসবে লেখক পরিচিতিতে। লেখক পরিচিতিতে এসে কোন বিষয়গুলো দেখবা? লেখক পরিচিতিতে এসে দেখবা যে হচ্ছে লেখকের গুরুত্বপূর্ণ সাহিত্য কর্মগুলা কি দেখবা? গুরুত্বপূর্ণ সাহিত্য কর্ম। এখানে থাকতে পারে তার উপন্যাস, থাকতে পারে তার প্রবন্ধ গ্রন্থ, থাকতে পারে তার পত্রিকা সম্পাদনা। এই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে পড়বা। আর দেখবা বিশেষ করে যদি কোনো বিশেষ ছদ্মনাম থাকে, এটা লেখক পরিচিতির ক্ষেত্রে। পরে দেখবা 2 নম্বরে শব্দার্থ। শব্দার্থ থেকে কিন্তু প্রশ্ন আসে। শব্দার্থ গুলা কিভাবে দেখবা? দেখবা একটা গদ্য বা পদ্যের পরে সুন্দর করে কিছু শব্দার্থ দেওয়া থাকে, বেশি না, সর্বোচ্চ মনে হয় 20-30টা এরকম থাকে, ক্ষেত্র বিশেষে বেশিও থাকতে পারে। ওই শব্দার্থ গুলা একটু দেখে যাওয়ার চেষ্টা করবা, তোমাদের জন্য ভালো হবে। পরে হচ্ছে পাঠ পরিচিতি। এখন কথা হচ্ছে তুমি একটা গদ্য পদ্য পড়লা, পড়ার পর যদি এটা মূল বিষয়বস্তু না বুঝতে পারো, তাহলে কিন্তু তুমি ওইটা সম্পর্কে আইডিয়া থাকবে না। ওই আইডিয়া নেওয়ার জন্য তুমি পাঠ পরিচিতি পড়বা। পাঠ পরিচিতি এরকম বিষয়টা যে হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে কিভাবে লাগে, ডিরেক্ট প্রশ্ন দেওয়া যায় যে হচ্ছে বিলাসী গল্পের বিষয়বস্তু কি, বিলাসী প্রবন্ধের বিষয়বস্তু কি, বা হচ্ছে তোমার এদিকে আছে কি নেকলেস গল্পের বিষয়বস্তু কি, বা মূল ভাববস্তু কি, এরকম টাইপ প্রশ্নগুলো আসে। তো এটা পাঠ পরিচিতিটা পড়ে নিবা। আচ্ছা, পরে আছে তোমার গল্প, কবিতা, নাটক, উপন্যাস। এগুলো তো পড়বাই। গল্পের ভিতরে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আছে, যেগুলো তুমি এতদিন মার্ক করে রাখছো বা দাগিয়ে রাখছো বিভিন্ন বই, ওই ইনফরমেশন গুলো পড়ে নিবা। আচ্ছা, এগুলো হচ্ছে তোমার বাংলার ক্ষেত্রে এই বিষয়গুলো পড়বা। বাংলার ক্ষেত্রে কোনগুলো? এই বিষয়গুলা। তোমার গদ্য পদ্যের পাশাপাশি কোন টপিক গুলা তোমার পড়তে হইতেছে ওইটার উপর বেসিস করে এইগুলো পড়বা। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখি কি আছে বাংলার দ্বিতীয় পত্র। আচ্ছা, প্রথম পত্রের পর এখন দ্বিতীয় পত্রের কোন টপিক গুলা তুমি পড়বা? এখন দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমাদের দুইটা আইটেম আছে, যেমন হচ্ছে একটা হচ্ছে তোমার ব্যাকরণিক অংশ, আর একটা হচ্ছে তোমার কি মুখস্থ আইটেম। তো ব্যাকরণিক অংশের ক্ষেত্রে কি হয়? ব্যাকরণিক অংশের ক্ষেত্রে কিছু সিলেক্টিভ টপিক আছে, যেমন হচ্ছে শব্দের উৎপত্তি, যে বিষয়টা শব্দের ব্যুৎপত্তি, মানে শব্দটা কোথা থেকে আসছে বা এটা কোন ভাষার শব্দ, এই টাইপ প্রশ্নগুলা কিন্তু আসে না। আজকে তোমার ডি ইউনিটের যে পরীক্ষাটা হলো, ওই ডি ইউনিটের পরীক্ষার মধ্যেও কিন্তু শব্দের উৎপত্তি নিয়ে প্রশ্ন আসছে, দুইটা প্রশ্ন আসছে। আচ্ছা, পরে আছে কি সমাস। সমাজ থেকে পড়বা, সমাজ থেকে অবশ্যই প্রশ্ন থাকে। তোমরা একটু চেষ্টা করবা ফার্স্ট পেপারে যে সমাজগুলা পাইতেছো আইডেন্টিফাই করে। ধরো একটা গদ্য পড়তেছো, গদ্যের মধ্যে একটা শব্দ আছে, ওইটা সমাজ সাধিত। তো ওইটা পড়ে নেওয়ার বেশি চেষ্টা করবা, ওই রিলেটেড। কারণ কি করে, ওই ফার্স্ট পেপার থেকে অনেক সময় কি করে সেকেন্ড পার্টে, ধরো ওইটা পাইছে ফার্স্ট পেপারে গদ্যের মধ্যে, ওই গদ্য থেকে কি করছে ওইটা ওইখানে দিয়ে দিছে। তো তোমরা কি করবা, গদ্যটা পড়ার পর ওইটা কি সমাজ সাধিত শব্দ নাকি সন্ধি সাধিত শব্দ নাকি প্রত্যয় সাধিত শব্দ, ওইটা পড়ে নিবা ওইখানে। তাহলে তোমার এক্সট্রা করে আবার ওইখানেও পড়া লাগতেছে না, ওইখানেও পড়তেছে, বিষয়টা হয়ে যেতেছে, আবার এখানেও পড়তেছে, দুইবার পড়া হইতেছে, তোমার জন্য বিষয়টা ভালো হইতেছে। আচ্ছা, সন্ধি থেকে পড়বা, পদ প্রকরণ আছে, উপসর্গ আছে, ধ্বনিতত্ত্ব আছে, যুক্তমান। এখানে কিন্তু টপিক বেশি না, বিশেষ করে হচ্ছে এখানে 14টার মতো টপিক আছে, যেগুলা তোমরা পড়ে নিতে পারো। বিশেষ করে এগুলা বাংলা দ্বিতীয় পত্রের যে ব্যাকরণিক আইটেম আছে, ওই ব্যাকরণিক আইটেম গুলা। আচ্ছা, মুখস্থ আইটেমের মধ্যে কোনগুলা পড়বা? মুখস্থ আইটেমের মধ্যে এখানে 8টার মতো টপিক আছে, অনুবাদ থেকে শুরু করে একদম বিপরীত শব্দ। এই টপিক গুলা তোমার পড়তে হবে। এখন প্রশ্ন করতে পারে যে কোনগুলা পড়বো। এখন কথা হচ্ছে এখানে কিন্তু অনেক টপিক আছে। তোমরা প্রথমত কোয়েশ্চন ব্যাংক সলভ করছো, কোয়েশ্চন ব্যাংক সলভ করার পর দেখছো যেগুলা তোমরা বারবার পাইতেছো, আর হচ্ছে তোমরা
মার্ক করে রাখছো বা বিভিন্ন শীট লেকচার থেকে তোমরা কালেক্ট করছো, তোমরা যেগুলো পড়ছো ওগুলো রিভাইজ দিবে, আর বাইরে কিছু দরকার নাই, এক্সট্রা করে এখন তথ্য দরকার নাই, কারণ হচ্ছে সময় যেহেতু খুবই কম, তোমরা যতটুকু পড়ছো ওইটাই মনে রাখার চেষ্টা করো, ওইটাই অ্যাপ্লাই করতে পারলে ভালো কিছু হবে। আচ্ছা, এগুলো হচ্ছে মুখস্থ আয়টেমের ক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্র, এটা গেলো হচ্ছে তোমার বাংলার ক্ষেত্রে। আচ্ছা, এখন ইংলিশের ক্ষেত্রে কোন বিষয়গুলো পড়বা আর কি, ইংলিশের ক্ষেত্রে যে বিষয়গুলো পড়বো এগুলো হচ্ছে তোমার ইংলিশের ক্ষেত্রে সেম, ইংলিশের ক্ষেত্রে হচ্ছে তোমার গ্রামার আইটেম একটা থাকবে, একটা হচ্ছে মুখস্থ আইটেম থাকবে। তো গ্রামার আইটেমের মধ্যে কোনগুলো আছে, গ্রামার আইটেমের মধ্যে পার্টস অফ স্পিচ থেকে শুরু করে একদম ডিগ্রি পর্যন্ত 12টা আইটেমের মধ্যে 12টা আইটেম আছে আর কি। দেখো কোন কোন আইটেম গুলা, পার্টস অফ স্পিচ আছে অবশ্যই পড়বা, আইডেন্টিফাই করতে পারবে যে এটা কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা, পরে আছে কি তোমার টেন্স আছে, ভার্ব আছে, অ্যাক্টিভ প্যাসিভ আছে। অ্যাক্টিভ প্যাসিভ থেকে কিন্তু প্রশ্ন সবসময় থাকে, একটা না একটা থাকবেই, এটা গুরুত্ব সহকারে পড়বা। প্রিপোজিশন আছে, প্রিপোজিশন কোনটা গুরুত্ব দিবা বেশি, এট, ইন, অন, এট, ইন, অন। আচ্ছা, পরে কি আছে তোমার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, যে তোমার এটা আছে এটা পড়বা, আর্টিকেল আছে পড়বা, নারেশন আছে, পরে তোমার ডিগ্রি আছে, ট্যাগ কোয়েশ্চন, সাবজেক্ট বার এগ্রিমেন্ট, এটা বেশি করার চেষ্টা করবে, এখান থেকে কিন্তু প্রশ্ন 2-3টা কোনো সময় মেরে দেয়। আচ্ছা, পরে হচ্ছে তোমার কোন বিষয়গুলো আছে, মুখস্থ আইটেমের মধ্যে কোনগুলো আছে, মুখস্থ আইটেমের মধ্যে আছে তোমার ভোকাবুলারি আছে, সিনোনিম আছে, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়ম এন্ড ফ্রেজ, এই বিষয়গুলো দেখে যাওয়ার চেষ্টা করবে। এতদিন তোমরা যেগুলো পড়ছো ওইগুলাই রিভাইজ দেওয়ার চেষ্টা করবে, এখন নতুন করে এক্সট্রা তোমার মেমোরাইজিং আইটেম শিখতে গেলে তোমার আসলে মনে থাকবে না, তোমার উচিত হবে যেগুলো আগে শিখছো ওইগুলা বারবার রিভাইজ দাও, বিশেষ করে এইগুলো করবা সকাল টাইমে, ওই সময় তোমার মাইন্ডে ফ্রেশ থাকে। তো এটা গেলে ইংলিশের জন্য তোমরা কোন বিষয়গুলো পড়বা। এখন থেকে আমরা স্পেশাল আইটেম ইংলিশের কিছু, তো ইংলিশের স্পেশাল আইটেমের মধ্যে কোন কোনগুলো আছে। তো ইংলিশের ক্ষেত্রে কি তোমার হচ্ছে এই টাইপ যে স্পেশাল আইটেম গুলো আছে, এখান থেকে মাঝে মধ্যে তোমার প্রশ্ন আসে, মাঝে মধ্যে না, এই টাইপ প্রশ্ন বেশিরভাগই আসে বলা যায় আর কি। ওইগুলোর পাশাপাশি এগুলা দেখে যাওয়ার চেষ্টা করবা। যেমন হচ্ছে এখানে এখানে তোমার কি আছে, হোয়েন, পরে হচ্ছে হোয়াইলের ব্যবহার আছে, ট্যাগ কোয়েশ্চন আছে, স্পেশাল ইউজ অফ ডিগ্রি আছে, এই টপিকগুলো এখানে দেখে নিতে পারো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে বাংলা ইংলিশ গেল, বাংলা ইংলিশে পরে তোমার কি আছে, জিকে আছে। তো জিকে এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, তো সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কি হয়, বর্তমান যে প্রশ্নগুলো হইতেছে, প্রশ্ন প্যাটার্ন গুলা অনেকটা একটু সাম্প্রতিক রিলেটেড, মানে রিসেন্ট যে টপিক গুলো এগুলোর উপর বেশি গুরুত্ব দিতেছে। তো তোমাদের কাজ হবে রিসেন্ট টপিক গুলা একটু বেশি গুরুত্ব দিয়ে, বাকিগুলো পড়বা কিন্তু রিসেন্ট টপিক গুলো একটু গুরুত্ব বেশি দিও, যেহেতু রিসেন্ট থেকে একটু প্রশ্নটা বেশি আসতেছে। আচ্ছা, তো এখানে আমরা বিষয়গুলো দেখি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কোন বিষয়গুলা পড়া যায়। আচ্ছা, জিকের ক্ষেত্রে তোমরা প্রথমে পতাকা, প্রতীক, মনোগ্রাম, এখানে তোমার বেশ কিছু টপিক দেওয়া আছে। দেখো নদ নদী থেকে সীমান্ত করে উপজাতি, দেখো উপজাতি থেকে কিন্তু প্রশ্ন করে, অনেক প্রশ্ন করে। ডি ইউনিটে ছবি, ডি ইউনিটে দেখলাম উপজাতি থেকে 2টা প্রশ্ন করছে। আচ্ছা, যাই হোক, আঞ্চলিক গান আছে, আঞ্চলিক নাম আছে, পূর্ব নাম, ভূপ্রকৃতি, সংবিধান, জাতীয় সংসদ, মানে এখানে যে টপিকগুলো আছে তোমরা এগুলা পড়ে নেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, ইতিহাস সম্পর্কিত কোন টপিকগুলো আছে, তো ইতিহাস সম্পর্কিত প্রথমে আছে জনপদ, যে এটা কোন জনপদের প্রশ্ন আসতে পারে, ঢাকা কোন জনপদের অংশ ছিল, যেহেতু তোমরা রাজশাহীতে পড়ো, রাজশাহীটা একটু বেশি জেনে যাওয়ার চেষ্টা করো যে রাজশাহী কোন জনপদের অংশ ছিল। পরে হচ্ছে প্রাচীন বাংলা আছে, উপমহাদেশীয় শাসনামল, একদম ইংরেজ থেকে শুরু করে যেটা হয়েছে। পরে হচ্ছে বঙ্গভঙ্গ থেকে দেশভাগ, 1905 থেকে 1947 পর্যন্ত, ভাষা আন্দোলন থেকে 70-এর নির্বাচন, 52 থেকে 70, পরে হচ্ছে মুক্তিযুদ্ধ, এই টপিকগুলো ইতিহাস সম্পর্কিত, এইগুলাও পড়বা। তো একটু বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবা রিসেন্ট গুলা, এগুলাও পড়বা, এগুলা পাশাপাশি আর কি রিসেন্ট একটু বেশি দেখে যাবা, যেহেতু প্যাটার্নটা একটু এরকম হচ্ছে। আচ্ছা, আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে কোনটা আছে, আমরা বাংলাদেশ বিষয়াবলী দেখলাম, এখন থেকে আন্তর্জাতিক বিষয়াবলী। তো আন্তর্জাতিকের ক্ষেত্রে সভ্যতা থেকে প্রশ্ন আসে, যে এটা কোন সভ্যতা বা পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটা, মেসোপটেমিয়া, এশিরীয়, সুমেরীয়, ব্যাবিলনীয়, এইটা প্রশ্নগুলা এইখান থেকে আসে। ওইখান থেকে কোনটাই প্রশ্নগুলো আসে, যে এই সভ্যতার গুরুত্বপূর্ণ অবদান কি, বা চাকা আবিষ্কার কোন সভ্যতার গুরুত্বপূর্ণ অবদান, এরকম টাইপ প্রশ্নগুলো আসে। তো এগুলা দেখবা সভ্যতা থেকে। পরে বিভিন্ন মহাদেশ সম্পর্কিত তথ্যগুলা দেখবা, আমাদের যে 7টা মহাদেশ আছে ওইগুলার মহাদেশ সম্পর্কিত যে তথ্যগুলো আছে হালকাভাবে দেখে বেসিক যে ধারণা ওইটা দেখতে পারো। পরে আছে আলোচিত দেশসমূহ, এটার ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ বিষয়
বিষয় আছে, যেমন আলোচিত দেশের মধ্যে তোমার যুদ্ধ সংক্রান্ত দেশগুলো থাকতে পারে, অর্থাৎ যুদ্ধরত, যেমন রাশিয়া ইউক্রেন, ইসরায়েল ফিলিস্তিন। বড় তোমার আলোচিত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র আছে, তোমার চায়না আছে, পরে হচ্ছে তোমার রাশিয়া আছে। এই দেশগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবা। পরে হচ্ছে বিভিন্ন সংস্থার মধ্যে আগেও তোমাদের বলা হয়েছিল জাতিসংঘের ক্ষেত্রে গুরুত্ব দিবা, কারণ জাতিসংঘ হচ্ছে সবচেয়ে বড় যে সংস্থা। এটা জাতিসংঘের আন্ডারে তোমার আর আছে কি কি, যে বিশেষায়িত বিভিন্ন সংস্থা আছে। তো বিশেষায়িত সংস্থার মধ্যে খাদ্য রিলেটেড আছে, পরিবেশ বিষয়ক আছে, ওই সংস্থাগুলো দেখবা আর কি। প্রণালী, খাল, মহাসাগর দেখলা, গুরুত্বপূর্ণ যুদ্ধ আন্দোলন, যুদ্ধগুলা, বিপ্লব আছে, ফরাসি বিপ্লব থেকে পড়তে পারো, রুশ বিপ্লব পড়তে পারো। পরে হচ্ছে যুদ্ধ আছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আন্দোলন আছে, এগুলা দেখবা। তো রিসেন্ট ইস্যুর মধ্যে এখানে যে বিষয়গুলো আছে, রিসেন্ট ইস্যুর মধ্যে পুরস্কার গুলা দেখবা, যে 25 সালে বা 25-26 সালে কোন পুরস্কার গুলো হইতেছে, খেলাধুলা রিলেটেড কোন পুরস্কার গুলো হয়েছে, উল্লেখযোগ্য ঘটনা কি ছিল। তো এটা রিসেন্ট ইস্যুটা একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করা, বারবার বলা হইতেছে। আচ্ছা, তো প্লাস কিছু বিজ্ঞান ভিত্তিক থাকে, এগুলো হচ্ছে তোমার জিকে এর জন্য। তো জিকে এর জন্য যেহেতু তোমরা আগেও পড়ছো অনেক কিছু, এখনো পড়বা, বারবার রিভাইজ দিতে হয় জিকেটা মনে রাখতে হলে। জিকে কিন্তু তোমার মনে থাকে না বেশি, বিশেষ করে বারবার না পড়লে মনে রাখাটা একটু টাফ। আচ্ছা, এগুলো হচ্ছে তোমার জিকের ক্ষেত্রে বাংলা আন্তর্জাতিক যে বিষয়গুলো, ওইগুলা দেখবা। আচ্ছা, আমরা এখন দেখি পরে কি আছে। আচ্ছা, তোমাদের তোমাদের যেহেতু এক্সামের 10 দিন এরকমের আছে বি ইউনিটের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, তোমরা বেশি বেশি এক্সাম দেওয়ার চেষ্টা করবে আর কি। এটা বারবারই বলা হয়েছে, কারণ এক্সাম দিলে হয় কি, তোমাদের যে ভয়ভীতি থাকে একটা, বা হচ্ছে ঠিক মতো যে পরীক্ষার হলে গিয়া টাইম মেনটেনে একটা বিষয় আছে, ওইটা তোমরা করতে পারো না। যার কারণে তোমাদের উচিত হচ্ছে বারবার এক্সাম দেওয়া। আমাদের কিন্তু রাজশাহী অক্সিজেন ব্যাচ চলতেছে, এক্সাম চলতেছে অক্সিজেন ব্যাচের পাশাপাশি, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। আচ্ছা, তো সিইউ বি ইউনিটের ক্ষেত্রেও আমাদের এক্সাম ব্যাচ আছে, প্লাস হচ্ছে পরীক্ষা চলতেছে অক্সিজেন ব্যাচের। তো তোমরা এটা দেখলে তোমাদের এক্সাম দিয়ে নিজেদের যাচাই করে নিতে পারো আর কি। আচ্ছা, আমাদের এক্সাম ব্যাচের আমাদের যে চলমান কোর্সগুলো আছে, যে ব্যাচগুলো আছে, ওই ব্যাচের একটু যদি বলি, যে রাবি এক্সাম ব্যাচ তোমার 490 টাকা, প্রায় 51% ডিসকাউন্টে চলতেছে। চবি বি ইউনিটের জন্য অক্সিজেন ব্যাচ আছে, রাবি চবি অক্সিজেন ব্যাচ আছে। তোমরা চাইলে যে কোনো একটাই ভর্তি বা সবগুলাই ভর্তি এক্সামগুলা দিয়ে নিজেদেরকে যাচাই করে নিতে পারো। আচ্ছা, এই তো যেহেতু তোমাদের এক্সাম খুবই কাছে, তোমরা যদি অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়েশ্চেন্স থাকে, তোমরা ওইলান অ্যাডমিশন পেজ বা নাম্বারে তোমরা এসএমএস দিয়ে, টেলিগ্রাম গ্রুপ আছে ওইখানে এসএমএস দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো। তো তোমাদের জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক।